এই রিদ্দ, জি স্যার। ওই সামনে দাঁড়াও। জি ঠিক আছে। অফিসিয়াল প্রজেক্টটা মালয়েশিয়া থেকে সাকসেসফুলি ডান করে আসলাম। এই বাদাম বাদাম বাদাম, গরম গরম বাদাম আছে, গরম গরম বাদাম। এই রিদ্দ, থামো থামো, নামো, গাড়িটা এখানেই রাখো। জি স্যার, এই তো গাড়ি এখানেই রাখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো স্যার কেমন লাগতেছে অনেকদিন পরে দেশে ফিরে? আসলে দেশে ফিরে দেশের হাওয়া অনেক ভালো লাগতেছে আমার। এই বাদাম আছে বাদাম, এই বাদাম আছে বাদাম আছে বাদাম। এই হৃদয়, আসলে দেশে ফেরার পরে অনেকদিন আমাদের দেশের এরকম জিনিস খাওয়া হয়নি। ওই যে বাদামওয়ালা যাচ্ছে, যাও তো 500 গ্রাম বাদাম কিনে নিয়ে আসো। কি বলেন স্যার, আপনি এই রাস্তার বাদাম খাবেন? আপনি এত বড় মানুষ, এই বাদাম কেন খাবেন? আপনার জন্য আমি শোরুম থেকে বাদাম এনে দেবো। আরে আমি যা বলছি তুমি সেটা করো। এই ধরনের বাদামগুলো খাওয়ার মজাই আলাদা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন আমি যাচ্ছি। হ্যাঁ যাও। এই বাদামওয়ালা মামা, এই মামা শোনেন মামা, দাঁড়ান 50 টাকার বাদাম দেন তো। আরে বাবা তুই এখানে? হ্যাঁ, আরে আব্বা এই জায়গায়, বস জানলি তো মান সম্মান চলে যাবে। কেমন আছিস বাবা? এই চাচা 500 গ্রাম বাদাম দেন। বাবা তুই এরকম শুয়ে গেছিস কেন? আরে কিসের বাবা, কাকে কি বলছেন আপনি? বাদাম দেন বাদাম দেন। হৃদয়, এই বাবা তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। আরে হৃদয়, এই লোকটাকে তুমি চেনো নাকি? তোমাকে বাবা বাবা বলতেছে, তোমার বাবা নাকি? আরে না স্যার, ওনারা বাদামালা তো, এই জন্য সবাইকে বাবা বলেই ডাকে। উনি আমার বাবা কি জন্য হতে যাবে? ও, আমি ভাবলাম। এই হৃদয়, তোর কি হয়েছে? তুই তোর বাবাকে চিনতে পারছিস না? বাবা কি হয়েছে হৃদয় তোর? আমি তোর বাবা। বাদাম বেচতেছি বলে তুই আমার পরিচয় দিচ্ছিস না বাবা? এই বাদাম বেশি তো তোদের আমি মানুষ করেছি, তোদের আমি লেখাপড়া শিখাইছি, মানুষের মতন মানুষ করেছি বাবা। আর এখন তুই আমাকে চিনতে পারছিস না? এমনটা কেন করতেছিস বাবা তুই? এই কাকা, আপনি কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আপনার মতো বাদাম বিক্রেতা আমার বাবা হবে নাকি? আমার বাবা ব্যবসা করে, বাদাম বেচে না। আর আপনি উল্টোপাল্টা বলছেন কেন? এই বাদাম বেশি তো তোদের আমি মানুষের মতো মানুষ করেছি বাবা, আর তুই আমাকে এখন চিনতে পারছিস না? আপনি উল্টোপাল্টা কথা বললেন না, এখান থেকে যান। এই চাচা, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এটা আপনার ছেলে হতে যাবে কেন? ও তো অনেক বড় চাকরি করে, অনেক শিক্ষিত একটা ছেলে। আপনার ভুল হচ্ছে, হয়তো এর মতো দেখতে আপনার কোনো ছেলে আছে। যাক চাচা, কোনো কিছু মনে করেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখছেন আমি বলছিলাম না আপনাকে, যাকে তাকে বাবা বলবেন না। আমাদের একটা প্রেস্টিজ আছে, আপনাকে ডাকাই ভুল হয়েছে। স্যার চলেন এখান থেকে, এই বাদাম খাওয়া লাগবে না। কেন কিনি? স্যার এই লোকের মাথায় সমস্যা, এর কাছ থেকে বাদাম নিব না, চলেন। বাবা তুই এসব কি বলছিস? এই আপনি জানতো কিসের মাথায় সমস্যা? চলেন এখান থেকে যাই। বাবা তুই দাঁড়া, কই যাচ্ছিস? এই চাচা সরেন তো, মাথাটা একদম হ্যাং করে দিল। আমার সাথে কেন এরকম করতেছিস? উঠেছেন স্যার? হ্যাঁ এই চলো। বাবা, বাবা হৃদয় যাইস নে। এই বাবা, এই বাবা, নিজের ছেলে আমার পরিচয় দিল না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। কি হয়েছে স্যার, আপনি আমাকে ডাকলেন, বললেন যে আমার জন্য এক সারপ্রাইজ আছে। আমাকে কি প্রমোশন দিবেন স্যার? হ্যাঁ, তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। সারপ্রাইজ নিবা না? এই নাও, এটা ধরো। স্যার কি এটা প্রমোশন লেটার? স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা তো প্রমোশন লেটার না, এটা আমার রিজাইন লেটার। হ্যাঁ, আমারই তো ভুল হয়েছে তোমার মতো ছেলেকে চাকরি দেওয়া। কেন স্যার, আমার কি কোনো ভুল হয়েছে স্যার? আমি কি করেছি স্যার? তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? ওই দিনকার ওই লোকটা যে তোমার বাবা, সেটা আমি খুঁজে বের করেছি। কি বলছেন স্যার এটা? হ্যাঁ, সেদিন আমার সন্দেহ হয়েছিল, তাই আমি মাহফুজকে দিয়ে খোঁজ নিতে পাঠিয়েছিলাম। যে ছেলে তার বাপকে অস্বীকার করে, সে যে কোনো সময় আমাকেও অস্বীকার করতে পারে। তুমি কি জানো, এই ব্যবসা শুরু করার আগে এই শহরে যখন এসেছিলাম, তখন আমিও এরকম ছোটখাটো একটা কাজ করতাম। এই মাহফুজ, ওই চাচাকে এদিকে নিয়ে আসো। চাচা আসেন, আমার সাথে আসেন। হ্যাঁ, আরে এ কি দেখছি, আব্বা এখানে কি করে? বসেন চাচা, এই চেয়ারে বসেন। যে ছেলে তার নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে, সেই ছেলের আমার অফিসে কোনো চাকরি হবে না। এই মাহফুজ, ওকে বের করে দাও। জি স্যার, এখনই দিচ্ছি। এই বেরো, যাও অফিস থেকে বেরো। আরে আরে দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও, তোমরা আর গায়ে হাত দিও না স্যার। আমার ছেলেরা চাকরি থেকে বের করে দেবেন না স্যার, ক্ষমা করে দেন স্যার। ওর ভুল হয়ে গেছে স্যার, আমার জন্য ওর চাকরি চলে যাবে এটা আমি চাইনি স্যার। আমার ছেলেরা মাফ করে দেন স্যার, মাফ করে দেন। দেখেছো, দেখো বাপ কাকে বলে। তোমার মতো ছেলে এত বড় অন্যায় করার পরেও সে তোমার জন্য কান্নাকাটি করতেছে, রিকোয়েস্ট করতেছে আমাকে। স্যার আমি ভেবেছিলাম আমার বাবা বাদাম বিক্রি করে, এটা জানলে আমার চাকরি চলে যাবে। স্যার আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা আমি ভুল করে ফেলাইছি, আব্বা আপনি আমারে মাফ করে দিয়েন।
এরকম অনেক সন্তানরাই আছে যারা লাইফে সাকসেসফুল হওয়ার পরে বা সফল হয়ে যাওয়ার পরে বাবা মাকে অস্বীকার করেন। একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে বাবা মাকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করতে হয়। আর সেই সন্তান যখন সফল হয়ে বাবা মাকে অস্বীকার করে তখন আল্লাহর আরশ কেঁপে যায়। তাই সবার উদ্দেশ্যেই বলছি, আমরা কখনোই এই ধরনের কাজ করব না। বাবা মা হলো সন্তানের জন্য বটগাছ স্বরূপ, তাই সেই বটগাছকে আমরা যত্নে রাখবো। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে।